নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে কচুর শাক রান্না করব। চিংড়ি মাছ আর ছোলা দিয়ে কচুর শাক আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি কচুর শাক নিয়ে নিয়েছিলাম। কচুর শাকগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখুন কচু শাকগুলোকে সেদ্ধ করতে বসিয়েছি। আর নিয়ে নিয়েছি ছোলাটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। আর লাগছে আমার চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর আমি কচু শাকের জন্য আদা আর জিরে বেটে নিয়েছি একসাথে। দেখুন কচু শাকটা ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আমার সেদ্ধ হয়ে গেছে। এইবারে এই কচু শাকটাকে জল ঝরিয়ে নেব। আমি ছোলাগুলোকেও কচু শাকের মধ্যে সেদ্ধ করে নিয়েছি একসাথে। দেখুন জল ঝরানো হয়ে গেছে, এটাকে সাইড করে রেখে দিলাম। এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর 5 ফোড়ন। কড়াই গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেলে আমি সমস্ত ফোড়নগুলো একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে ফোড়নটাকে। এবারে আমি এই ফোড়নের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে হলুদটা দিলে এই যে মশলাটা আমি দিলাম সেটা ছিটকাবে না, ছিটকে চারিদিকে আসবে না, সেই কারণে আমি হলুদটা তেলের মধ্যে একবারে দিয়ে দিই। মশলাটা বেশ ভালো করে ভেজে নেব। এইবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাবো। দেখুন বেশ সুন্দর তেলটাও ছেড়ে গেছে। এবারে আমি কচুর শাকটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কচুর শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কচুর শাকটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এইবারে এইটা যতক্ষণ না জল শুকাবে ততক্ষণ পর্যন্ত এইভাবে মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে। দেখুন অনেকটা আমার জল শুকিয়েও এসেছে, সেই কারণে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আবার আমি এটাকে একটু নেড়ে দিলাম। কচুর শাকটা যতক্ষণ না আঠালো ভাব আসবে ততক্ষণ এইভাবে নাড়তে হবে। জলটাকে শুকিয়েও নিতে হবে এবং নাড়তে হবে। দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে কচুর শাক খুব ভালো লাগে। চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে দুর্দান্ত একটা স্বাদ লাগে। খুব ভালো করে নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়, কারণ কচু শাকটা তলায় একটু লেগে লেগে যায়। দেখুন আঠা আঠা বেশ ভাব এসেছে, যেন খুন্তি দিয়ে বারবার করে আমি এটাকে একটু নেড়ে নেড়ে দিচ্ছি। দেখুন কচু শাকটা মোটামুটি অনেকটাই জল শুকিয়ে এসেছে।
এবারে দেখুন কচু শাকটা বেশ সুন্দরভাবে জল পুরো শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটার মধ্যে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আমি একসাথে ভেজে কাঠখোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি একবারে বেশি করে ভেজে রেখে দিই, সেই কারণে আমার কাছে ছিল বলে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এটা আপনাদেরকে আর দেখালাম না। খুব ভালো করে এটাকে মিশিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখুন কচু শাকটা বেশ আঠালো ভাব এসেছে, খুব সুন্দর আঠা আঠা হয়েছে। খুব আস্তে আঁচ দিয়ে কচু শাকটাকে এরকমভাবে নেড়ে যেতে হবে। দেখুন হয়ে গেছে, কচু শাকটা বেশ আঠালো ভাব এসেছে। এবারে উঠিয়ে নিয়ে পরিবেশন করার পালা। আর দুপুরের গরম ভাতের পাতে খুব স্বাদ লাগে এই কচুর শাকটা খেতে। আমি যেভাবে বানালাম আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ লাগবে। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।